রাজধানী ঢাকা কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার বড় ধরনের গলদ আবারও ধরা পড়ল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়। সোমবার স্কুলটিতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মঙ্গলবার পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। ভয়াবহ এই দুর্ঘটনায় ১৯ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা মারা যান চিকিৎসাধীন অবস্থায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে এ ধরনের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা থাকলে হয়তো এত প্রাণহানি এড়ানো যেত। রাজধানীতে ৪টি মেডিকেল কলেজ ও ২টি জেনারেল হাসপাতাল থাকলেও এর মধ্যে মাত্র একটিতে ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সার্ভিস OSEC বিদ্যমান রয়েছে। ৫টি হাসপাতালে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরী বলেন, দেশের সরকারি বেসরকারি পর্যায়ের হাসপাতালগুলোয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ক্রাইসিস সেন্টার গড়ে ওঠেনি। যারা হাসপাতালে কাজ করছেন তাদের কার কী দায়িত্ব সেটিও তারা জানেন না। হাসপাতালে কর্মীদের মধ্যে ক্লিনিক্যাল স্টাফ এবং নন ক্লিনিক্যাল স্টাফদের জরুরি অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হয় না। এটি একটি সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ, যা সবার ক্ষেত্রে প্রয়োজন। সে ধরনের প্রশিক্ষণ থাকলে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, OSEC এমন একটি ব্যবস্থাপনা যেখানে কমপক্ষে ২৯ শয্যার একটি জরুরি বিভাগ থাকবে। সেখানে সব ধরনের প্রয়োজনীয় অনুষর্গ এবং মিনি ল্যাব থাকবে সব ধরনের লাইফ সেভিং পরীক্ষা নিরীক্ষা ও যন্ত্রপাতি। OSEC-তে চিকিৎসাধীন কোনো রোগীর জন্য বাইরে থেকে কিছুই কিনে আনতে হবে না। প্রয়োজনীয় সব লজিস্টিক এখানকার ছোট স্টোরে সংরক্ষিত থাকবে। একমাত্র রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের সুবিধা রয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো জরুরি পরিস্থিতিতে রোগীদের গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো পুল চিকিৎসক। ডাক্তার সামন্তলাল সেন বার্ন ইনস্টিটিউটে কর্মরত থাকাকালে তিনি বার্ন ও প্লাস্টিক সার্জনদের একটি পুল তৈরি করেছিলেন। বর্তমানে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। ফলে বিপুল সংখ্যক রোগীকে সঠিক সেবা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাকির হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ক্রাইসিস সেন্টার বলে কিছু নেই। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নামে যে সেবাটি চালু আছে সেটি নারীদের বিশেষ সেবার ব্যবস্থা, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সেবা প্রদানের জন্য নয়। এছাড়া হাসপাতালগুলোয় জরুরি বিভাগ থাকলেও সেখানে জরুরি সেবাদানের সক্ষমতা নেই। তিনি বলেন, এটা শুধু স্বাস্থ্য বিভাগের ওপর ন্যস্ত করলে হবে না। এর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট সোসাইটিকে যুক্ত করতে হবে। সুমনা মুস্তাফা, কালবেলা।